হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটনীতি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হলো দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমা উপলক্ষে আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম একদমই কম সময়ের মধ্যে এবং কম খরচের মধ্যে একটা মিষ্টি। তার নাম হলো বালুশাহী। তো এই বালুশাহীটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপের মতো ময়দা। যেহেতু আমি একদম কম পরিমাণে বানাবো, তাই জন্য আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে এখানে আরও বেশি পরিমাণে বানাতে চাইলে বেশি পরিমাণে ময়দা নিতে পারো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচের মতো বেকিং সোডা, বেকিং পাউডার এবং 1 চামচের মতো নুন। এই তিনটে উপকরণকে আমি এখন এই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এতে মিশিয়ে নেব 3 চামচের মতো ঘি। তোমরা চাইলে এক্ষেত্রে বাটার বা তেলও ব্যবহার করতে পারো। এরপরে প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ময়দার সাথে। যখন দেখবে এভাবে মুঠো করলে একদম বদ্ধ হয়ে যাচ্ছে, এরপর এইভাবে ভেঙে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন ডোটা একদম তৈরি হয়ে যাবে। মানে এখন জল মিশিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নেবো। একদমই কম কম করে জল দিয়ে আমি দেখো একটা খুব সুন্দরভাবে সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি যেটা করব, এখানে দেখো এই ময়দাটাকে আমি খুব ভালোভাবে 2 হাত দিয়ে মেখে নেবো। এখন দেখো আমি এইভাবে একটা লেচিকে কেটেছি, এরপর আরেকটা লেচিকে এইভাবে তৈরি করে নিয়েছি। একটু ফাটা ফাটা টাইপের লাগবে। এরপর যেটা করব, এই লেচিটার মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি এখানে লাগিয়ে নেবো। এখানে সামান্য পরিমাণ ঘি লাগানোর পর আবারও যে ডোটা করেছিলাম সেটাকে এইভাবে দিয়ে নেবো। এরপর এই সামনেও মানে এই সেকেন্ড ডোটাতেও আমি সামান্য পরিমাণে এখানে ঘি লাগিয়ে নেবো। এরপর আবারও এটাকে কিন্তু আমি ওপর থেকে চেপে দেবো। এইভাবে আমি 2-3 বার করে নেবো। এরপর দেখো খুব ভালো করে এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। এরপর এখান থেকে আমি 4টে লেচি কেটে নেবো। 4টে লেচিকে খুব ভালোভাবে দেখো আমি হাতে করে এইভাবে রোল করে নিয়েছি। এরপর রোল করে নেওয়ার পর আঙুল দিয়ে খুব ভালো করে আমি ফুটো করে নেবো। তোমরা চাইলে এক্ষেত্রে কোনো রকম যে পেন বা পেন্সিল ব্যবহার করতে পারো, তবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু ব্যবহার করবে। তো এখানে দেখো আমি 4টে বালুশাহী তৈরি করে নিয়েছি। এখন চলো এগুলোকে গরম তেলে খুব ভালো করে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ আমি দিয়ে নিয়েছি সাদা তেল। এরপর এই সাদা তেলের মধ্যে আমি বালুশাহীগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো। গরম তেলে বালুশাহীগুলোকে আমি ছেড়ে নিয়েছি। এরপর এই বালুশাহীগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেবো যতক্ষণ না এগুলো লাল বর্ণ নিচ্ছে। তো এখানে যে দেখো বালুশাহীগুলো লাল বর্ণ নিয়ে নিয়েছে, আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বালুশাহীগুলো ভাজা হয়ে গেছে। তো এই বালুশাহীগুলোর সাথে আমার একটা খুবই স্মৃতি জড়িয়ে আছে। সেটা হলো যে যখন আমি কলেজে পড়তাম তখন এই বালুশাহীগুলো খেতে আমি ভীষণ রকম পছন্দ করতাম। তো সেইটাকে ভাবলাম যে আজকে একটু সেই স্মৃতিটাকে আবার রিক্রিয়েট করি। তো এখানে দেখো আমি বালুশাহীগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি সসপ্যানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল, মানে এখানে আমি 1 কাপের মতো জল নিয়েছি। আর এখানে আমি মিশিয়ে নেবো প্রায় 1 কাপের মতো চিনি। তো প্রথমে আমি অর্ধেক চিনি দেবো, এরপর অর্ধেক চিনিটা খুব ভালোভাবে গলে গেলে পরে আরও পরে অর্ধেক চিনি মিশিয়ে নেবো। তো এখানে যে দেখো চিনির রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি যেটা করব, চিনির রসটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। এরপর আমি যেটা করব, বালুশাহীগুলোকে একটা একটা করে নিয়ে আমি চিনির রসের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেবো। এখানে দেখো আমি একটা বালুশাহীকে নিয়ে খুব ভালোভাবে এখানে গরম চিনির রসে কিন্তু ডুবিয়ে নিয়েছি। এরপর একটা বালুশাহীকে নিয়ে আমি উঠিয়ে নেবো, আর আরেকটা বালুশাহীকে আমি এই চিনির রসের মধ্যে খুব ভালোভাবে আমি ডুবিয়ে নেবো। এইভাবেই প্রত্যেকটা বালুশাহীকে আমি খুব সুন্দর করে এই যে চিনির রসে ডুবিয়ে নেবো, এরপর তুলে রেখে নেবো। এখানে যে দেখো বালুশাহীগুলোকে খুব ভালোভাবে আমি চিনির রসে ডুবিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করব, যেহেতু দোল পূর্ণিমা, তাই দোল পূর্ণিমা উপলক্ষে আমি এদের গায়ে ছড়িয়ে নেবো সামান্য পরিমাণ আবির। তো খাবারে তো আবির ছড়ানো যাবে না, তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ফুলের পাপড়ি, আর ফুলের পাপড়িটাই আমি এখন এই বালুশাহীগুলোর মধ্যে ছড়িয়ে নেবো। গোলাপের পাপড়ি দেওয়ার পর আমি দেখলাম যে আমার কাছে আরও কিছু বিভিন্ন রকমের ফুল ছিল। তো ফুলগুলোই আমি এখন মানে ফুলের পাপড়িগুলো আমি এখন এটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নেবো, যাতে এটা কিছুটা দেখতে কালারফুল লাগে। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। এটাই ছিল আমার আজকের একদম সহজ পদ্ধতিতে এবং একদম চটজলদি ভাবে তৈরি করা একটি মিষ্টি।